ইসলামপুর শহরের কোট মাঠে ও ইসলামপুর ব্লকের রামগঞ্জ গরুহাটি মাঠে যুবসাথী প্রকল্পের দ্বিতীয় দিনের রেজিস্ট্রেশন ক্যাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। সকাল থেকেই হাজার হাজার বেকার যুবক যুবতী লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ ও জমা দেন। পুরো কর্মসূচি শান্তি ও শৃঙ্খলার মধ্যে দিয়ে চলছে। ক্যাম্প চত্বরে নিরাপত্তা জোরদার রাখতে ইসলামপুর কোর্ট মাঠে কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য দিকে রামগঞ্জ আউটপোস্টের ভারপ্রাপ্ত ওসি দিবেন্দু দাসের নেতৃত্বে কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হয়। রাস্তার মোড় থেকে ক্যাম্পের ভিতর পর্যন্ত পুলিশ সদস্যদের লাইন নিয়ন্ত্রণ করতে দেখা যায়, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে এবং যুবসাথী ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা অসুবিধায় না পড়েন। লাইনে দাঁড়ানো যুবক যুবতীরা জানান, এই প্রকল্পের আর্থিক সহায়তা পেলে চাকরির আবেদন ও অন্যান্য প্রয়োজনীয় খরচ চালাতে সুবিধা হবে। রামগঞ্জ ২ নম্বর অঞ্চলে ফর্ম ফিলআপ ও জমা দেওয়া নিয়ে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন রামগঞ্জ ২ নম্বর অঞ্চলের প্রধানের প্রতিনিধি সাজ্জাদ হোসেনকে সক্রিয়ভাবে মানুষের সেবা করতে দেখা যায়। তিনি জানান, সাধারণ মানুষই প্রধানকে নির্বাচিত করেছেন তাদের সেবা করার জন্য, তাই আমরা সেই দায়িত্ব পালন করছি। পাশাপাশি তিনি মাইকিং করে সকলকে শান্তিপূর্ণভাবে ফর্ম জমা দেওয়ার আহ্বান জানান এবং স্পষ্টভাবে জানিয়ে দেন, ফর্ম ফিলআপের জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। সব মিলিয়ে দিনভর সুসংগঠিত পরিবেশে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা ও পূরণের কাজ সম্পন্ন চলছে। करने के लिए आए हैं युवा साथी का। क्या इससे क्या फायदा होगा? इससे फायदा हम लोग को ये होगा, सरकार 1500 रुपया महीना देगा। बोले हम लोगों को, जो लोग हम लोग बेकार है, कामकाज हम लोग के पास है ये नहीं है कुछ, तो क्या करेंगे, इसलिए आए हैं। तो भत्ता से कितना दिन चलेगा? लगता से अब जितना दिन सरकार चलाएगा चलना पड़ेगा, कामकाज देने से ज़्यादा अच्छा है। यही सोचेंगे हम लोग, जैसे हम लोग का रोजगार का व्यवस्था कर दे। क्या नाम आपका? मेरा नाम है फिरदौस कौसर। यहाँ रजिस्ट्रेशन कराने के लिए आए थे कि जब तक रोजगार नहीं है तो कम से कम कुछ तो फ़ायदा मिलेगा स्टेट गवर्नमेंट से। जो लोग बेरोजगार है और कोई जॉब वगैरह का इंतजाम नहीं हो रहा है, तो कुछ तो फ़ायदा मिलेगा स्टूडेंट लाइफ में। कितना मिलेगा? मिनिमम 1500 तो सुन रहे हैं यहाँ पे हम, लेकिन अब देखते हैं कितना मिलता है गवर्नमेंट की तरफ से, और बाकी इसके बदले में और क्या गवर्नमेंट का हमारे हेल्प मिल सकता है रोज़गार के मामले में। हम लोग तो वैकेंसी वगैरह ये करते रहते हैं, लेकिन ऐसा कोई अप्लाई वहाँ पे अभी तक नहीं हो रहा है। क्या नाम हुआ? क्या नाम हो गया? MD सरफराज अहमद। कहाँ घर है? स्टेशन रोड में है। যেরকম দেখতে পাচ্ছেন আপনারা সবাই লক্ষ লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে বেকার ভাতা আজকে দিতে হচ্ছে সবাইকে। কেন? পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে বেকার ভাতা। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি ভালোই আছে, সবাই খুশি আছে বেকার ভাতা। কিন্তু পড়াশোনা যারা করেছে তার জন্য দেওয়া, পড়াশোনা করে যারা চাকরি পায়নি ভাতা সবাই নিচ্ছে। চাকরি বাকরি নাই, ভালো পড়াশোনা করে সবাই নিচ্ছে। হ্যাঁ, চাকরি নাই তার জন্য সবাই বেকার ভাতা নিচ্ছে। দেওয়াটা ঠিক আছে, খারাপ না। রাজ্য সরকারের উদ্যোগ। 1500 টাকা মাসিক কি কাজে লাগবে আপনার? কি কে লাগবে? যা পড়াশোনা করে কাজকে টিউশন ফি, বই খাতা কিনতে কাজে লাগবে সবার। যারা পড়াশোনা করে তাদেরকে তো দেওয়া হবে না, এটা যারা পড়াশোনা শেষ করে বেকার আছে তাদেরকে দেওয়া হবে। যারা পড়াশোনা শেষ করে বেকার আছে কিন্তু ওদের তো কাজে লাগবে 1500 টাকা করে। বিভিন্ন চাকরিতে আবেদন, বিভিন্ন চাকরি করতে আবেদন করতে পারবেন তাদের। এতে কতটা সুবিধা হবে? ভালোই সুবিধা আছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন। রাজ্য সরকার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী একটা প্রকল্প যেটা চালু করেছে, যে যুব সাথী। যুবকরা যারা বেকার রয়েছেন, মানে বেকার মানে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করবেন আর অন্য কিছু করবেন, তাদের জন্য 1500 টাকা মাসে দিবে। তারা যেন চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে, কোনো টিউশন পড়তে পারে, কোনো কোচিং করতে পারে, তার জন্যই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই টাকা দিচ্ছে। মানুষের খুব উপকৃত হবে। সব যুবকরা আসতেছে, যুবকরা খুব খুশি, খুব আনন্দিত। কিছু যুবক বলছে যে ভাতা নয় চাকরি চাই, এই বিষয়টা কি?
মানে ভাতা, এটা তো ভাতা না, এটা যে কোনো চাকরির জন্য আবেদন করবে বা কোথাও কোনো টিউশন কোচিং এই সবের জন্যই এই টাকা দেওয়া হচ্ছে। এটা কিন্তু ভাতার জন্য না। চাকরি তো হচ্ছে, চাকরি প্রায় চাকরি হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের যে 2 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, ওদেরকে বলবেন যে 2 কোটি চাকরি এখনো পর্যন্ত হয়েছে কিনা। 2 কোটি যদি বছরে চাকরি দিত, আজকে গ্রামগঞ্জে একটাও বেকার ছেলে থাকতো না। এই কেন্দ্র সরকারের গাফিলতিতেই সবকিছু হচ্ছে এইসব। আজকে 2 নম্বর অঞ্চলে কতটা মানুষের সারা পাওয়া যায়, যুবকদের বিশেষ করে? রামগঞ্জ 2 নম্বর অঞ্চলের যত যুবক রয়েছে সবাই জমা দিচ্ছে, সবাই আনন্দের সহিত জমা দিচ্ছে। কি প্রকল্প আজকে এখানে ফর্ম নেওয়া হচ্ছে এবং দেওয়া হচ্ছে? আজকে আমাদের যে লক্ষ্মী ভান্ডার, যাদের লক্ষ্মী ভান্ডার হয়নি তারা লক্ষ্মী ভান্ডার ফর্ম জমা দিচ্ছে। লক্ষ্মী ভান্ডারে অত সারা পাওয়া যাচ্ছে না, যেহেতু সবারই কমপ্লিট হয়ে গেছে। 2-4টা যাদের জমা 25 বছর নতুন করে হলো তাদের জমা নেওয়া হচ্ছে। তারপর থাকলো ভূমিহীন যারা রয়েছে তাদের কৃষক বন্ধু, যারা মানে জমি নাই, আগে কৃষক বন্ধু পেতো না, তারা আবার নতুন করে অ্যাপ্লাই করলে বছরে 4000 টাকা করে পাবে, তারা যেন এখানে অ্যাপ্লাই করতে চায়। আপনি প্রধান হিসাবে কিন্তু দেখা যাচ্ছে মানুষের অনেক সেবা করছেন, কি বলবেন এই বিষয়ে? প্রধান বানানো হয়েছে মানুষের কাজের জন্যই, যে মানুষের কাজ না করলে কোনো পোস্টে থাকে কোনো লাভ নাই। তার জন্য মানুষের কাজ, আমাদের সেবা করাই আমাদের তৃণমূলের এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এটাই আদর্শ। দেখুন, আমাদের দিদি মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এই ঘোষণাটা করার পরেই যে যুবদের, বেকার যুবকদের, যাদের কর্মসংস্থান নেই, যারা বেকার আনএমপ্লয়েড, কোনো কাজকর্ম করে না, চাকরি বাকরি করে না, তাদের জন্য যে 5 বছরের জন্য যে একটা বেকার ভাতা, ওই কথা শুনে কিন্তু যুবদের মধ্যে একটা ব্যাপক একটা সাড়া দেখতে পাচ্ছি। তারা ব্যাপক তারা সবাই লাইনে দাঁড়িয়ে কাগজপত্র নিচ্ছেন এবং সাবমিট করছেন, ব্যাপক সাড়া পাচ্ছি আর কি। অনেক যুবক রয়েছে তারা কিন্তু বলছে ভাতা নয়, চাকরি চাই, বিষয়টা কি? না, সেই বিষয়টাও, চাকরির কর্মসংস্থানের ব্যাপারটাও যথেষ্ট আমাদের দিদি মানবিক, সেই ব্যাপারটাও আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এসএসসি বলুন বা প্রাইমারি টেটের ব্যাপারে বলুন, হাইকোর্ট করে জর্জরিত করে রেখেছে আর কি। রাজ্য সরকারও চাইছে যে তাড়াতাড়ি এগুলোকে রিলিজ করার জন্য, কিন্তু তো কোর্ট কেসেই তো সবগুলো লেজে গোবরে হয়ে গেছে। এই যুবশ্রীর হ্যাঁ জমা করলেন? হ্যাঁ করলাম। কি লাগছে? এই যে এডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, এগুলো লাগতেছে। কত করে? 1500 টাকা মাস। কি মনে হয়? কাজের দরকার, ভাতাটা নিয়ে কি করবো বলুন? কাজ হলে খুব ভালো হয়। জমা যে করতে হবে, এখন দিচ্ছি তো নিতে হবে, তো কাজে যদি পাচ্ছি না, তো এটা সাথে কি করবো বলেন? একটা তো নিতে হবে না। এই ভাতা দিয়ে আপনার কতটা উপকার হবে? কি করতে হ্যাঁ? পারবেন? এই 1500 টাকা মাসে নিয়ে কি করতে পারবেন? না, কিছু হবে না। তাহলে এটা কি করাটা ভালো না? না, এটা থেকে যদি আর কি কাজের ব্যবস্থা করতে হবে ভালো করে। একসাথে কিন্তু লাখো লাখো যুবক বেকার যারা রয়েছে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, হ্যাঁ। সেটা কি? এখন কি করবো আমি বলুন? সরকার যেটা বিকল্প নেই, ওটা এখন মানতে হবে। আমাদের তো হাতে কিছু করার নেই না। শাসক দলে যারা রয়েছে তারা বলছেন যে এটা করাতে এই 1500 টাকা যেটা পাবেন সেটা দিয়ে আপনারা বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারবেন। হ্যাঁ, করলে দেখা ওটা করে যাবো। কিনা আপনার প্রদীপ মালাকার। এই বিষয়টা অত্যন্ত ভালো, এর জন্য সবাই উপকৃত হবে। এই জন্য এই প্রকল্পটা খুবই ভালো। তার সঙ্গে সঙ্গে যে যুবকেরা আছে, অনেক লেখাপড়া করে আছে, তাদের কোনো চাকরি বাকরি নাই, তাদের জন্য চাকরির জন্য লক্ষ্য করলে খুব ভালো হয়। কিন্তু শাসক দলের যারা রাজ্য সরকারের রয়েছে এবং এই প্রকল্পের সম্বন্ধে তারা বলছে যে 1500 টাকা করে যেটা দেওয়া হচ্ছে এটা কোচিং করার জন্য, এবং যাতে অন্যান্য চাকরিতে অনেক টাকার অভাবে কিন্তু চাকরি অ্যাপ্লাই করতে পারছেন না, আবেদন করতে পারছেন না, তাদের জন্যই কিন্তু এই ভাতাটা তাদের সুবিধার্থে করা হয়। না, আমি যেটা পার্সোনালি মনে করি, যারা মাধ্যমিক পাস করেছে তাদের জন্য ঠিক আছে, যারা গ্রাজুয়েশন পাস করেছে, এমএসসি পাস করেছে, এমএ পাস করেছে, আরো বিএড করেছে, এমএড করেছে, তাদের জন্য, তারাও চাকরি পায়নি, তাদের জন্য চাকরি পাওয়া দেওয়া, তার জন্য চাকরির জন্য সুযোগ সুবিধা করে দেওয়া, যেমন অনেকগুলো ভ্যাকেন্ট পোস্টগুলো আছে সেগুলো করে দেওয়া, সরকার করলে খুব ভালো হয়, আরো বেশি উপকৃত হবে। যাদের জমি রয়েছে তারা কৃষক বন্ধু পাইছেন, তারা কিন্তু যারা ভূমিহীন রয়েছে, যাদের কোনো জমি নেই, তাদের কৃষক বন্ধুর জন্য 2000 টাকা করে করা হয়। আর যেটা সহায়তা পারবে সেটাই ভালো।
ওটা অভিজ্ঞতা হবে ওই জায়গাটা নিয়ে। রামগঞ্জ 2 নম্বরের, রামগঞ্জ 2 নম্বর পঞ্চায়েতের, আমি রামগঞ্জ 2 নম্বর পঞ্চায়েতের। নাম আপনার? মোহাম্মদ মকিমউদ্দিন।